বাবা, সবার প্রথমে আপনি আমাদের এটা বলুন যে রাধা আপনার সাথে সত্যি ছিল নাকি না। শাম্ব, এটা দ্বারকাধীশের আদেশ। এটার পালন করো আর আবার ফিরে যাও। কানাই, কানাই, তুমি আগে এটা বলো যে রাধা কি সত্যি বলছে যে যে ও সত্যি তোমার সঙ্গে ছিল? হ্যাঁ দাদা, রাধা আমারই সাথে ছিল। তাহলে ও কে ছিল কানাই যে যে আমার উপরে প্রহার করলো? কৃষ্ণ, এটা সে নয় তো যার বিষয়ে তুমি আমায় বলছিলে? হ্যাঁ, ও সেই যার বিষয়ে আমি তোমাকে বলছিলাম রাধা। আমার ধারণাই ছিল না যে ও এত শীঘ্র এখানে পৌঁছে যাবে। এ হলো অলক্ষ্মী। কিন্তু কানাই, অলক্ষিত কত বছর ধরে পাতাল লোকেই আছে, তাহলে অকস্মাৎ এত বছর পর অলক্ষী এখানে কি করে এলো? কেন এলো? অলক্ষ্মী পাতাল লোক থেকে এখানে শক্তি অর্জন করতে এসেছে। বাস্তবে কেন এসেছে এটা তো আপনি ভালো করেই জানেন দাদা। কৃষ্ণ দাদা, কেউ কি আমায় বলবে এই অলক্ষী কে? এখানে কেন এসেছে? অলক্ষ্মী আমাকে পেতে চায় রাধা, এখানে আমার জন্য এসছে। দ্বারকার মুখ্য দ্বারে আমার জন্য অপেক্ষা করছে। ওকে যতক্ষণ না আমন্ত্রণ করা হবে, যতক্ষণ না ওকে ভেতরে ডাকা হবে, ততক্ষণও ভেতরে আসতে পারবে না। অলক্ষ্মীর হলো একটা বোধ যে যতক্ষণ না তুমি কোনো ত্রুটি করছো, ও ভেতরে আসতে পারবে না। ও মুখ্য দ্বারে আমার জন্য অপেক্ষা করছে, আর আমি যদি ওখানে যাই তাহলে কিছু না কিছু করে আমাকে বিবশ করে ও ভেতরে অবশ্যই আসবে। কিন্তু ও তোমায় কেন পেতে চায়? এর পেছনে অনেক লম্বা কাহিনী আছে, যা বলার এখন সময় নেই। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ আছে যেটা করার জন্য আমাকে যেতে হবে। এখানে এখন দ্বারকাবাসীদের তোমার সাহায্যের প্রয়োজন, আর তুমি চলে যাচ্ছ। সেই কাজটাই করতে যাচ্ছি যাতে দ্বারকার কল্যাণ হবে, মঙ্গল হবে। দাদা, একটা বিশেষ কথা আপনাকে বলতে চাই। আমি জানি অলক্ষ্মী বলশালী, কিন্তু যতক্ষণ না আমি এখানে ফিরে আসছি ততক্ষণ আপনাকে অলক্ষ্মীর হাত থেকে রাধাকে রক্ষা করতে হবে যে কোনো মূল্যে। তুমি নিশ্চিন্ত হয়ে থাকো কানাই, দ্বারকার মহাসেনাপতি এবং তোমার দাদা হওয়ার দরুন দ্বারকার প্রত্যেকটি নাগরিক এবং তোমার ও রাধার রক্ষা আমি অবশ্যই করব। দেখুন না মহাদেব, দ্বারকাকে কিরকম বিধ্বস্ত করে তুলেছে অলক্ষী। এখন তুমি বুঝতে পারছো অলক্ষ্মী কতটা শক্তিশালী? কিন্তু অলক্ষীকে জাগ্রত কে করলো? তোমার সকল প্রশ্নের উত্তর স্বয়ং শ্রীকৃষ্ণ দেবেন। ওই তো উনি আসছেন। প্রণাম আরাধ্য। প্রণাম ভ্রাতা। প্রণাম আরাধ্য। প্রণাম বোন। উচিত কথা বলেছেন আপনি আরাধ্য। আপনার সমস্ত প্রশ্নের উত্তর আমিই দেব, কিন্তু তার পূর্বে আপনার কাছে একটা অনুরোধ করতে চাই যে আপনাকে অলক্ষ্মীর সম্মুখীন হতে হবে। যেখানে মহাদেব আর নারায়ণ আছেন সেখানে আমার যুদ্ধ করার কি প্রয়োজন? সত্যটা কি আপনি ভালো করেই জানেন দেবী। এখন পৃথিবীর রক্ষা আপনিই করতে পারবেন। ধর্ম অনুসারে আমরা কেউ ওর সাথে লড়তে পারবো না, এটা তো আপনি জানেন। আমি আপনাকে সবকিছু বলছি, আর তার জন্য আমাকে অলক্ষ্মীর জন্ম কথা থেকে আরম্ভ করতে হবে। সমুদ্র মন্থন।
কারণেই এই সমুদ্রে বাস করি। এখন আমি চলে এসেছি। আমি নারায়ণকে নিজের স্বামীর রূপে গ্রহণ করতে চাই। দেবী লক্ষ্মী আর নারায়ণ একে অপরকে নির্বাচন করেছেন, তাই আজ আমি এই সংসারের সম্মুখে এটা ঘোষণা করতে চাই যে নারায়ণ আর দেবী লক্ষ্মীর দৈব গান্ধর্ব বিবাহ সম্পন্ন হলো। কখনো কখনো মনে এই ভাবনা আসতেই পারে যে ঈশ্বর আজ পর্যন্ত এত রূপে অবতীর্ণ হয়েছেন, এতবার এই পৃথিবীতে এসেছেন, তারপরেও এই সংসারে কোথাও না কোথাও এই পাপ বসবাস করে। এটার কারণ কি? এটার কারণ আমরা স্বয়ংই। যখন কোনো ব্যক্তি এই পৃথিবীর পথপ্রদর্শন করে, এই সংসারকে উচিত দিশা দেখায়, এই সংসারের মঙ্গল করে, আমরা সেই ব্যক্তিকে মানুষ থেকে ঈশ্বর বানিয়ে ফেলি। সেই ব্যক্তির পতন স্বয়ং আমাদের হাতেই হয়ে যায়, কারণ সেই ব্যক্তি তার শ্বাস প্রশ্বাসের জন্য হয় না। সেই ব্যক্তি হলো সেই ভাবনা যা সে এই সংসারকে প্রদান করেছে। আমরা সেই ব্যক্তির ভাবনাটারই অন্ত করে দিই। এটা উচিত নয়। আমরা ওনাকে প্রভু মেনে নিই। প্রভু মানার পর আমরা ওনার কাছে প্রার্থনা করি, হে প্রভু আমাদের সাহায্য করুন। যদি উনি প্রভুও হন, তাও উনি পৃথিবীতে এসেছেন মনুষ্য রূপে। যা কর্ম করেছেন, যা শক্তি প্রাপ্ত করেছেন, এই দেহ থেকেই প্রাপ্ত করেছেন। আপনাদের এটা বোঝানোর জন্য যে এই কাজ আপনিও করতে পারেন। যারা সৎ আত্মা থাকেন তাদের জন্য সর্বশ্রেষ্ঠ শ্রদ্ধাঞ্জলি হলো এটাই যে আপনি তাদের পদচিহ্ন অনুসরণ করে চলুন। না ওনাদের স্মরণে থাকুন, না পুষ্পের মালা ওনাদের চরণে রাখুন, বরং তাদের ভাবনাকে অনুসরণ করে সেই ভাবনা নিয়ে এগিয়ে চলুন। এটা না শুধু আপনার জন্য, বরং সমগ্র সংসারের জন্য লাভদায়ক। তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এমন একটা সময় আসবে যেটা হবে অন্ধকারের, আর যখন এখানে অন্ধকারের সময় আসবে তখন আমি ফিরে আসব নারায়ণ, আর নিজের অধিকার অবশ্যই নিয়ে ছাড়বো। কৃষ্ণ 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 কৃষ্ণ